ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও ইন এসডি বায়ো লাইফ উইথ লাইফ সায়েন্স। দেখো, মাধ্যমিক 2026 আর মাত্র হাতে 2 সপ্তাহ তোমার কাছে রয়েছে। তো এই 2 সপ্তাহে এমন একটি হিসেব বলবো, যে হিসেব ধরে তুমি যদি এটাকে ইউজ করো তাহলে এই 7 দিন এবং 7 দিনকে কাজে লাগিয়ে তুমি কিন্তু ফার্স্ট ডিভিশনে পাশ করতে পারবে আরামসে। হতে পারে তোমার সারা বছর পড়াশোনা ভালো হয়নি, হতে পারে তুমি টেস্টে 30% নাম্বার পেয়েছো বা তার কমও নাম্বার পেয়ে টিটিপি হয়েছো। টিটিপি মানে বোঝো তো, টেনে টুনে পাস করেছো, দিয়ে এখন ভাবছো হয়তো না, এটা আমার এই মাধ্যমিক বড় কঠিন পরীক্ষা, আমার দ্বারা এটা সম্ভব নয়, কিন্তু তুমি ফার্স্ট ডিভিশন পাবে। তার হিসেবটা একদম সাবজেক্ট ওয়াইজ, মার্কস ওয়াইজ তোমাকে দেখিয়ে দেবো। শুধু এই 2 সপ্তাহ, 7 দিন 7 দিন 15 দিন তোমাকে ঠিকভাবে কাজে লাগাতে হবে, এবং বেশি সময়ও পড়তে বলবো না, শুধু হিসেব করে স্মার্ট পদ্ধতিতে পড়তে হবে। দেখো, জীবনের সাকসেস হতে পারে সেই যে একটা স্মার্ট স্ট্র্যাটেজিটাকে ঠিকভাবে কাজে লাগাতে পারে। ফাঁকি মেরে জীবনে কোনো কিছু লাভ করা যায় না, লাভ করতে পারবে না। তাই জীবনের প্রথম পরীক্ষা যদি একটু ভালো রেজাল্ট করতে পারো, সবসময় জীবনের ভালো কিছু করার একটা ঝোঁক থাকবে। নাহলে এখানে যদি পিছিয়ে যাও কিন্তু, তাহলে সবসময় পিছনে থেকে যাবে, মাঝখানে পড়াশোনা বন্ধ হয়ে যাবে বা অন্য কিছু লাইনে চলে যাবে। তাই এইটাকে তোমাকে কাজে লাগাতে হবে। এই মাত্র 15টা দিন তো বাবা, সারা বছর ঘুরে বেরিয়েছো ধরে নিলাম, এই 15টা দিনটাকে কাজে লাগাও। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, হিসেবটা দেখো, কি করতে হবে, কি পড়তে হবে, কিভাবে পড়তে হবে, সব কিছুই ডিটেলসে আলোচনা করব। ভিডিওটা ভালো লাগলে লাইক করে সবাইকে শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চলে আসি আমরা, সাবজেক্ট রয়েছে। দেখো, আমাদের টার্গেট কি? ফার্স্ট ডিভিশন। কততে ফার্স্ট ডিভিশন হয় না, আমরা জানি 7টা সাবজেক্ট, 60% মার্ক, 6 7 42, অর্থাৎ 60%, 420 আমাকে পেতে হবে। কিভাবে পাবো? প্রত্যেকটাতে 90 মার্কের পরীক্ষা হয়, আমরা জানি। লেখা পরীক্ষায় আমার টার্গেটটা থাকবে, প্রজেক্টে তো আমার 10-এ 10 পাবো বা 70-এ 70 পাবো, সেটা তো আমি জানি। বাংলাতে দেখো, প্রতিটা সাবজেক্টে এমসিকিউ এসএকিউ মোটামুটি থাকে। বাংলাতে যেমন 17টা এমসিকিউ, 19টা এসএকিউ থাকে, 36 নাম্বার থাকে বাংলাতে এমসিকিউ এবং এসএকিউ মিলিয়ে। এই 36 নাম্বার তুমি কিভাবে পাবে সেটা তোমাকে পরে বলছি। ইংরেজিতে থাকে একটু অন্যরকম থাকে, সেও এমসিকিউ এসএকিউ ছোট প্রশ্ন মিলিয়ে 18 36টা মতো থাকে। ম্যাথের একটু অন্যরকম থাকে, 6টা এমসিকিউ থাকে, 10টা এসএকিউ থাকে, তার সঙ্গে মানে ট্রু ফলস এসব মিলিয়ে, এই সমস্ত মিলিয়ে প্রায় 16 নাম্বার মতো থাকে। আরও অন্যান্য প্রশ্ন তো থাকে। ইতিহাসে সেও এমসিকিউ এসএকিউ মিলে 36 মতো থাকে, ভূগোলেও প্রায় 36, জীবনবিজ্ঞানও 36 এবং ভৌতবিজ্ঞানও 36। এইরকম হয়ে টোটাল নাম্বারটা দাঁড়াচ্ছে 232 তোমার, শুধু শর্ট প্রশ্ন 232। তোমাকে কত পেতে হবে? 420 পেতে হবে। এই 232 তোমাকে সিকিউর করতে হবে। দেখো, কিভাবে সিকিউর করবে এই 232 নাম্বার তুমি? তোমার কাছে যে টেস্ট পেপারটি আছে, সে যেটাই থাকুক না কেন, যদি 2টো থাকে খুব ভালো, পর্ষদেরটা তো আছেই তোমার কাছে, সেই পর্ষদের টেস্ট পেপার প্রত্যেকটা সাবজেক্টের এমসিকিউ এসএকিউ ভালো করে বুঝে বুঝে পড়ে নাও। যে অংশটা এখনও বুঝতে পারোনি, একটু বই দেখে পড়ে নিলেই তুমি বুঝতে পারবে। কারণ এত বছর ধরে ক্লাস করেছো, আলোচনা করেছো, টিউশন পড়েছো, তার সঙ্গে পড়েছো, তো এমসিকিউ এসএকিউ পড়লে তুমি কিন্তু সেখান থেকে যা প্রশ্ন থাকবে করতে পারবে। এবার তুমি প্রশ্ন করবে, স্যার একটা টেস্ট পেপার করলে কি 100% কমন পেয়ে যাব? আমি বলবো হ্যাঁ, কমন পেয়ে যাবে। কীরকম কমন পেয়ে যাবে? হয়তো ডাইরেক্ট সেই প্রশ্নটা পাবে না, কিন্তু সেটা যদি তুমি বুঝে থাকো, টেস্ট পেপারে এত ভ্যারাইটির সব প্রশ্ন কোশ্চেন থাকে, সেখানে তোমার কমন পাওয়াটা স্বাভাবিক। এবার 2টো টেস্ট পেপারের কথা বলবো, আর একটা যে কোনো টেস্ট পেপার তোমার হাতে যদি থাকে সেটা হলে খুব ভালো হয়। যদি 2টো টেস্ট পেপার না থাকে, তোমার কাছে রায় মার্টিনের প্রশ্ন বিচিত্রা বা যে কোনো কোশ্চেন ব্যাংক, সে পারুল প্রকাশনীর হোক বা টার্গেট হোক বা যাই হোক না কেন, সেটা যদি থাকে, সেটার শুধু শর্ট প্রশ্নগুলো করে নেবে। কি করে করবে না, এই 2টো ফেজে যে ভাগ করেছে 7 ডেজ 7 ডেজ, প্রথম 7 দিন শুধু তুমি এমসিকিউ এবং এসএকিউ পড়ো। কারা পড়বে এটা? যাদের সারা বছর পড়াশোনা হয়নি, যারা লং প্রশ্নর উত্তর ভালো করে লিখতে পারবে না, প্রিপারেশান ভালো হয়নি, তারা পড়বে এই এমসিকিউ। 7 দিন ভালো করে 7টা সাবজেক্টের ভালো করে রিভিশন করে নাও। কত ঘন্টা করবে? তোমাকে কম করে 8 ঘন্টা পড়তে হবে। এই 8 ঘন্টা তোমাকে কাজে লাগাতে হবে। সারা বছর ঘুরেছো, এই 8টা ঘন্টা তো না কাজে লাগালে জীবনে তো সাকসেস হতে পারবে না। 8 ঘন্টা, বাকি
8 ঘন্টা তুমি ঘুমাও, বাকি 8 ঘন্টা তুমি খেলাধুলো করো, করো। কিন্তু এই যে 8 ঘন্টা পড়বে, এই 8 ঘন্টা কিন্তু সলিড পড়া চাই। এর মধ্যে রিভিশন হবে, পড়াশোনা হবে এবং শর্ট নোটও হবে, সব কিছুই করতে হবে তোমাকে এই 8 ঘন্টা। এই 8 ঘন্টার মধ্যে তোমার ফোন দেখা যাবে না। যদি তুমি 8 ঘন্টার মধ্যে 1 ঘন্টা ফোন দেখে নাও, তাহলে তোমার 2 ঘন্টা কিন্তু পুরোপুরি নষ্ট। কারণ 1 ঘন্টা ফোন দেখে আবার পড়াশোনায় ফিরে আসতে এবং পুরো কনসেন্ট্রেশন নিয়ে সেটাকে মনে রাখতে গেলে আরও 1 ঘন্টা সময় লেগে যাবে তোমার। কারণ এটা বিজ্ঞানের মানে ফোনোফোবিয়া যাদের রয়েছে তাদের হচ্ছে এই বিজ্ঞানটার কথা, এটা একটা রিসার্চের রয়েছে, সেটা পরে একদিন আলোচনা করব। তাই তোমাকে এই 8 ঘন্টার মধ্যে ফোনে টাচ করা যাবে না। ফোন কিন্তু ঘরের বাইরে বা পড়ার রুমের বাইরে থাকবে। এইবার এই যে এমসিকিউ এসএকিউগুলো করলে 232 হলে, এবার আসি 2 মার্কের প্রশ্ন। দেখো প্রত্যেকটা সাবজেক্টে 2 মার্কের হিসেবে গড় করে মোটামুটি যদি 7টা সাবজেক্টে দেখো 2 মার্কের প্রশ্ন থাকবে, 110 মার্কের 2 মার্কের প্রশ্ন থাকে, 110 মার্কের প্রশ্ন। তাহলে এমসিকিউ এসএকিউ এ দুটো মিলে হলো কত? 232, 110, 342 নাম্বার তোমার। এই 342-এর মধ্যে সবগুলোই কি তুমি ঠিক করবে? না, সবগুলো ঠিক করবে না। এখানে তুমি ধরে নিলাম 42টা ভুল করলে 300 পেলে, 300 তোমাকে পেতে হবে। এখানে প্রজেক্টে 70 পাবে, ধরে নিলাম 370 হয়ে গেল। আর 50 মার্ক আমার দরকার। সেটা কোত্থেকে পাবো? না, এই 2 মার্কসের পেয়ে গেলাম। এবার বিভিন্ন সাবজেক্টে, কিছু সাবজেক্টে 3 মার্কের প্রশ্ন আছে, 4 মার্কের আছে, 5 মার্ক আছে, 8 মার্ক আছে, 6 মার্ক আছে, 10 মার্কেরও প্রশ্ন আছে, বাংলা টাংলা এইসব নিয়ে আছে। হ্যাঁ, আবার ভৌত বিজ্ঞানে শুধু 2 মার্কের প্রশ্ন প্রচুর রয়েছে। এই সব মিলিয়ে আমার কত মার্ক দাঁড়াচ্ছে? না, টোটাল দাঁড়াচ্ছে আমার 288 মার্ক দাঁড়াচ্ছে। এই 288-র মধ্যে কি আমি কিছু পাবো না? আমি বাংলায় কি রচনা কিছুটা লিখতে পারবো না? আমি ইংরেজিতে প্যারাগ্রাফ, লেটার যা থাকবে 2-4 লাইন লিখতে পারবো না? সেখানে 2-1 নাম্বার পাবো না? আমি অঙ্কে উপপাদ্য তো বলে দিয়েছি, সেইগুলো করলে 5 নাম্বার পাবে। সম্পাদ্য বলে দিয়েছি সাজেশানে, সেটা করলে 5 নাম্বার পাবে। রাশিবিজ্ঞানে সাজেশান দিয়ে দিয়েছি, সেটা করলে 8 নাম্বার পাবে। তাহলে অঙ্কে তো ধরেছিলাম আমি তোমার 16 নাম্বার, সেখানে তোমার তো আরও 16 বা 5 10 8 18 নাম্বার হয়ে গেল। তো তোমার হাতের মুঠোয় তো অনেকগুলো নাম্বার। ইতিহাসে বড় প্রশ্ন একটু টাচ করতে পারবো না? ভূগোলে কি বড় প্রশ্ন একদম কিছু ছবি টবি এঁকে 2-1টার কথা বর্ণনা করতে পারবো না? বা জীবন বিজ্ঞানের একটা ছবি তো বলে দিয়েছি, 2টো ছবি আসবে, সেই 2টোর মধ্যেই 2টোই থাকবে, 2টো একটা করবে, সেখানে তো নাম্বার পাবে। ভৌত বিজ্ঞানে বড় প্রশ্নে কিছু তো নাম্বার পাবে। তো এই 288-র মধ্যে তোমাকে কত পেতে হবে? না, তোমাকে পেতে হবে মাত্র 60 নাম্বার। দেখো 288 মাত্র 60, তাহলে হলো কত? না 430 নাম্বার তোমাকে পেতে হবে, 420 নাম্বার। এখানেও 10 নাম্বার কমিয়ে দিলাম। তো এইভাবে তুমি যদি পড়ো, তাহলে তুমি কেন ফার্স্ট ডিভিশন পাবে না? এইবার এই যে 7 দিনের যে আর বাকি 7 দিন থাকলো এমসিকিউ এসএকিউ, এই এমসিকিউ এসএকিউ রিভিশন দাও, তার সাথে বারবার প্রশ্ন দেখো, উত্তর বলো, প্রশ্ন দেখো, উত্তর বলো, এই রকম করে প্র্যাকটিস করো। তার সাথে 2 মার্কের প্রশ্ন, 3, 4, 5 যা মার্কগুলো আছে সেগুলো যে যতটা পারবে দেখার চেষ্টা করো। কিন্তু তোমার মেন টার্গেট থাকবে এমসিকিউ এসএকিউ 2 মার্কের প্রশ্ন। এই 3টেকে টার্গেট করে নিয়ে চলো। বড় প্রশ্ন একটু দেখে রাখো, দেখো তোমার ফার্স্ট ডিভিশন হাতের মুঠোয় কিন্তু হিসেব যা বলছে। 8 ঘন্টা 1 ঘন্টা পড়লে 5 মিনিট ব্রেক নিলে, 10 মিনিট ব্রেক নিলে, একটু ঘোরাফেরা করলে, চলাফেরা করলে, হ্যাঁ, একটু এদিক সেদিক করলে, ফ্যামিলি লোকের সঙ্গে 2-1 মিনিট কথা বললে, কিন্তু ফোন টোনগুলো ব্যবহার করা যাবে না। তাহলে কিন্তু তুমি কনসেন্ট্রেশন থেকে বেরিয়ে আসবে। তাই এই 15 দিন ফুল কনসেন্ট্রেশনে পড়লে, ফুল কনসেন্ট্রেশনের যে মার্কস, তার ফল তুমি পরীক্ষার রেজাল্টে পাবে। এইভাবে পড়ো, ফার্স্ট ডিভিশন হাতের মুঠোয়। ভিডিওটা ভালো লাগলে লাইক করে সবাইকে শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।